গাজায় বসবাসরত 1 মিলিয়ন প্যালেস্টিনিয়ানকে স্থায়ীভাবে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার প্রশাসনের 5 কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে এনবিসি নিউজ। এরই মধ্যে লিবিয়ার সাথে ট্রাম্প প্রশাসনের আলোচনা হয়েছে বলেও জানাচ্ছে গণমাধ্যমটি। এদিকে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, দিনকে দিন অসহনীয় হয়ে পড়েছে গাজার মানবিক সংকট। এক দশকেরও আগে লিবিয়ার জন্য কয়েক বিলিয়ন ডলারের একটি তহবিল ঘোষণা করেছিল আমেরিকা। তবে নানা জটিলতায় সে তহবিলের অর্থ ছাড় করা হয়নি দেশটিকে। সেই তহবিলের অর্থ ছাড় করার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প প্রশাসন এখন লিবিয়ার সঙ্গে আলোচনা করছে গাজার 1 মিলিয়ন বাসিন্দাদের তাদের দেশে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিতে। শুক্রবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়, গাজার 1 মিলিয়ন প্যালেস্টিনিয়ানকে পুনর্বাসনের বিনিময়ে লিবিয়ার আটকে থাকা তহবিল ছেড়ে দেবে ট্রাম্প প্রশাসন। এদিকে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, দিনকে দিন অসহনীয় হয়ে পড়েছে গাজার মানবিক সংকট। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করবেন বলেও আশা প্রকাশ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। আগামী দিনগুলোতে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার প্রবেশপথগুলি পুনরায় চালু করার উপর মনোযোগ দিচ্ছি। কয়েকদিনের মধ্যেই আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এ বিষয়ে কথা বলার সুযোগ পাব। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটি পৃথক আলোচনায় এই বিষয়টি উত্থাপন করব। অন্যদিকে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে রাতভর বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের জন্য দিনভর কাজ করে যাচ্ছে জরুরি উদ্ধারকর্মীরা। এছাড়াও গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের জোরপূর্বক অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ। ওদিকে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত বন্দরগুলিতেও হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুথিকে খুঁজে বের করে তাকে হত্যা করার হুমকি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। হুথি সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের বন্দরগুলিতে সফলভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী। এজন্য আমি আমাদের বিমান বাহিনীকে অভিনন্দন জানাই। যদি হুথিরা আমাদের দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখে, তাহলে তাদের মারাত্মক ক্ষতি হবে এবং নেতারাও ক্ষতিগ্রস্ত হবে। এইচ এম আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।